আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন, এখানে আমি গরুর মাংস কেটে নিয়েছি। এটা খুব ফ্রেশ গরুর মাংস, হালকা চর্বি আছে, তারপরে মাংসটা অনেক ফ্রেশ। এই মাংসটা এখন আমি রান্না করব। বাসাতে আবার মেহমান এসে হাজির হলো। মেহমানদের উদ্দেশ্যে আজকে আমি হালকা পাতলা কিছু রান্না করব। তাই গরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে এখন আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নেব। তো এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আপনার সব মশলা আদা, জিরা, রসুন, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লং সব আমি এক বাটিতেই মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি সব মাংসের মধ্যে দিয়ে মাংসটা সুন্দরভাবে হাতে মাখাবো। মেহমান আসলে আসলেও খাওয়া দাওয়াও ভালো হয়, আবার মেহমানদারি করতেও ভালো লাগে, কেউ বাসাতে আসলেও ভালো লাগে। মেহমানদের আপ্যায়ন করাতে পারলে ঠিকঠাকভাবে আসলেও মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায়। তো এই যে আমি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, তেল আর এখানে এই যে সব মশলা দিয়ে এবার এটা আমি ফাইন করে আপনার হাতে মাখিয়ে আমি আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবো। যে কোনো মাংস একটু ম্যারিনেট করে রাখলে তাহলে মাংসটার ভিতরে ঝাল, লবণ টবণ সব ঢুকে মাংসটা রান্না করার পর খেতে অনেক মজা হয়। তো এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে চুলাতে দিয়ে দিলাম। তাই যে আমি চুলার পরে মাংসটা কষাতে আসি। যে আমার মাংসটা আমি প্রথমবার মাংসের গায়ের পানি দিয়েই মাংসটা আমি কষিয়েছি। তো এখানে 1.5 কেজি মাংস ছিল। এদিকে আবার এই যে আমি সোনালী মুরগি কেটে নিয়েছি। আপনার ভাইয়া বাজার থেকে 2টা মুরগি এনেছিল। এখানে এই যে দেশি হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে ব্রয়লারেরও 2টা ডিম আছে। তো এই যে আমি কড়াইতে মুরগির মাংস রান্না করার জন্য তেল দিলাম। এই যে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এই যে কড়াইতে মুরগির মাংসর জন্য পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিয়ে আমি মুরগির মাংসে সব মশলা দিয়ে দিলাম। তা মুরগির মাংসের মধ্যে তো আমি অবশ্য টমেটো খাই। আমি মনে করেন এই যতদিন টমেটো আছে মুরগির মাংস রান্না করতে গেলে আমি টমেটো অবশ্যই দেব। অবশ্যই এটা আবার আমি মশলা কষানোর সাথেই দেই, যাতে এটা গলে যায়, গ্রেভির সঙ্গে মিশে যায়। তাই যে আমার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। আমি মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসটা এভাবে কষাবো। তো আমার মুরগির মাংসটা এই যে কষানো প্রায় হয়েই গেছে। মুরগির মাংসে আমি কোনো রকম ঝোল দিব না, তাই জন্য আমি কষা কষা করব। এদিকে আমি ডিমগুলা একটু ভেজে নিচ্ছি। তা ডিমগুলা আমি আজকে ভেজে ভুনা করব, কারণ আমি আজকে পোলাও করব না, কারণ মেহমানরা পোলাও খাবে না। তার জন্য আজকে আমি ডিম শুকনা ভাজবো না। পোলাওর সাথে ডিমটা আমি শুকনাই ভাজি, ভুনা করি না। তাই যে আমার ডিমের মশলাটা এই যে সুন্দর আমি কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, অল্প পানিতে দেব, যেহেতু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে আমি ডিমগুলা দিয়ে দিলাম। তা একটুখানি পানিটা যেটুকু আছে টানলে আমি ডিমটা নামিয়ে ফেলবো। এই যে আমার ডিমটা সম্পূর্ণভাবে ভুনা শেষ। এখন আর আমি জাল দিব না, এটা আমি এখন নামিয়ে ফেলবো। এটাই ছিল আয়োজন। আল্লাহ হাফেজ।